আপনি কি জানেন যে ইংলিশে এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না? ইংলিশেই কথা বলতে হলেও কিন্তু তবুও আমাদের ফর্মাল ইনফর্মালের ব্যাপার থাকে। ঠিক যেমন বাংলায় আমরা চলতি বাংলায় যে কথাগুলো বলি সেগুলো আমরা অফিস দপ্তরে ব্যবহার করতে পারি না, ঠিক সেরকম ইংরেজিতেও কিছু শব্দ আছে যেগুলোর মানে এক, আমরা জানি যে সিনোনিমস, কিন্তু ব্যবহার করার জায়গাটা আলাদা। আমরা বন্ধু বান্ধবদের সাথে, মা বাবার সাথে, ফ্যামিলির সাথে যেভাবে কথা বলি ঠিক সেই ভাষাতেই কিন্তু আমরা ফর্মালি বা অফিস দপ্তরে ব্যবহার করতে পারবো না। ইংলিশে এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো আমাদের জানা খুব দরকার, যেরকম ইন্টারভিউতে, স্কুল কলেজ ইন্টারভিউতে, অফিস ইন্টারভিউতে আমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে, বা ফর্মাল জায়গায় গেলে, গভর্নমেন্ট রিলেটেড কোনো জায়গায় গেলে আমাদের কিন্তু এই সমস্ত শব্দগুলো জানা উচিত। সেই জন্য আমি আজকে আপনাদেরকে কিছু ইনফর্মাল শব্দ আমি এখানে লিখে তার ফর্মাল করেসপন্ডেন্স, ফর্মাল ওয়ার্ডস আপনাদেরকে দেখাবো উইথ এক্সাম্পল। তাহলে চলুন আমরা শুরু করি। কি আছে আমাদের প্রথম? পয়েন্ট আউট। এটা কিন্তু একটা ইনফর্মাল শব্দ। পয়েন্ট আউট মানে আমরা বলি না, ভুলটা পয়েন্ট আউট করো, মানে কোনো জিনিসকে চিহ্নিত করা, কোনো জিনিসকে খুঁজে বার করা, ছোট কোনো জিনিসকে খোঁজা, বা কোনো জিনিসকে উদ্দেশ্য করে বলা যে পয়েন্ট আউট করো তো কোন মানুষটা তোমাকে সেদিন ডেকেছিল, পয়েন্ট আউট দ্য পার্সন হু কলড ইউ ইয়েস্টারডে। তো এইরকম ভাবে পয়েন্ট আউটটা কিন্তু ইনফর্মাল শব্দ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এটা যখন আমরা ফর্মালি ব্যবহার করব বা ফর্মালি আমরা এই মানেটা বোঝানোর চেষ্টা করব, তখন আমরা একটা অন্য শব্দ ব্যবহার করব, সেটাকে বলা হয় ইন্ডিকেট। ইন্ডিকেট, ইন্ডিকেট করা, কোনো জিনিস মানে কোনো জিনিসের দিকে আর কি, কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে উদ্দেশ্য করা, ইন্ডিকেট করা। তুমি কি ইন্ডিকেট করতে চাইছো, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, ওয়্যার ইউ ওয়ান্ট টু ইন্ডিকেট, মানে তুমি কোন জায়গায় ইন্ডিকেট করছো। ইন্ডিকেট শব্দটা কিন্তু ফর্মাল। তাহলে পয়েন্ট আউট হয়ে যাবে ইন্ডিকেট। গো আপ, গো আপ মানে রাইজ করা বা কোনো জিনিসের বাড়া, যেমন গো আপ ইন দ্য প্রাইস, মানে দামের বাড়ায় গো আপ। তো গো আপ ইন জিএসটি আমরা সেরকম বলি না, তো এইগুলো গো আপ মানে হচ্ছে কোনো জিনিস বাড়া, বেড়ে ওঠা। তাহলে গো আপটা ফর্মালি কি হয়ে যাবে? ইনক্রিজ। Increase in the number of population will affect increasing the price বা increasing inflation, মানে মানুষের পপুলারিটি বাড়তে বা বাড়ার সাথে সাথে কিন্তু সেটা দামের উপর প্রভাব ফেলবে। সেরকম গো আপ হয়ে যাচ্ছে কি ইনক্রিজ, গো আপ ইন দ্য কনস্ট্রাকশন বিল্ডিংস, মানে ইনক্রিজ ইন দ্য কনস্ট্রাকশন বিল্ডিং, মানে বিল্ডিং বাড়ছে। তো গো আপের ফর্মাল ভার্সন কি হয়ে যাচ্ছে? ইনক্রিজ। তারপরে কি আছে? স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর, স্ট্যান্ড ফর মানে কোনো জিনিসের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্টের ছোট একটা শব্দ হয়ে যাচ্ছে, রিপ্রেজেন্টটা আমাদের ফর্মাল ওয়ার্ড। রিপ্রেজেন্ট, স্ট্যান্ড ফর, হাওড়া ব্রিজ স্ট্যান্ডস ফর দ্য হেরিটেজ অফ কলকাতা, মানে হাওড়া ব্রিজ কলকাতার হেরিটেজের একটা প্রতীক, কোনো জিনিসের প্রতীক হয়ে দাঁড়ানো। তাহলে সেটা হয়ে যাবে কি? রিপ্রেজেন্ট। হাওড়া ব্রিজ রিপ্রেজেন্টস দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ কলকাতা, বা দুর্গা পূজা রিপ্রেজেন্টস দ্য কালচার অ্যান্ড হেরিটেজ অফ কলকাতা। তো সেরকম স্ট্যান্ড ফর ইজ এন ইনফর্মাল ওয়ার্ড, রিপ্রেজেন্ট বিকামস দ্য ফর্মাল ওয়ান। তাহলে স্ট্যান্ডস ফর হয়ে যাচ্ছে রিপ্রেজেন্ট। তারপরে ঠিক আছে লিভ আউট। লিভ আউট, লিভ আউট মানে কোনো জিনিসকে বাদ দিয়ে দেওয়া, কোনো জিনিসকে জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া। তাহলে সেটা কি হয়? আমরা এটা খুব ব্যবহার করি, অমিট। অমিট, অমিট দ্য এক্সট্রা ওয়ান, মানে যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে অমিট করে দেওয়া। তো অমিট ইজ দ্য ফর্মাল ভার্সন অফ লিভ আউট। লিভ আউট ইজ আ ইনফর্মাল অ্যান্ড অমিট হয়ে যাচ্ছে ফর্মাল। তারপরে কি আছে? থিঙ্ক অ্যাবাউট। থিঙ্ক অ্যাবাউট, আমরা বলি না থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট ওয়ান মোর টাইম, মানে কি? কনসিডার করতে বলা হয়েছে, যে আরেকবার ভেবে দেখুন, আরেকবার জিনিসটাকে নিয়ে কনসিডার করুন। তাহলে কনসিডার ইজ দ্য ফর্মাল ওয়ার্ড। কনসিডার হিম ফর দ্য ডিলে, মানে ওর ডিলে করার জন্য ওকে কনসিডার করুন, বা ওকে ছেড়ে দিন, একবার ভেবে দেখুন। তাহলে থিঙ্ক অ্যাবাউট বা কনসিডার।
consider becomes the formal one. Seem, it seems very good, মানে এটা দেখতে খুব ভালো লাগছে। seem, তাহলে seemটা কি হয়ে যাচ্ছে appear, appear, it appears to be a great success, মানে এটা একটা খুব বড় সফলতার মতন যেন হয়ে দাঁড়িয়েছে। তাহলে seem হয়ে যাচ্ছে কি appear, he has appeared for the examination, এটাও কিন্তু appear এখানে ব্যবহার হয়। তারপর ঠিক আছে tough, 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 টাফটা কি হয়ে যাবে টাফ মানে কঠিন, সেটা আমরা ফর্মালি কিভাবে ব্যবহার করব ডিফিকাল্ট। হি ইজ গোয়িং টু আ টাফ টাইম, মানে ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ফর্মালি ব্যবহার করলে আমরা বলবো কি হি ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট টাইম, বা দিস জব ইজ ডিফিকাল্ট ফর হিম, তাহলে দিস বিকামস দ্য ফর্মাল ভার্সন। The tough becomes difficult in formal language. তারপর এটা কি আছে afraid, afraid মানে ভয় পাওয়া, ভীতি হয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া কোনো জিনিসে। তো afraid is he is afraid of the dark, মানে অন্ধকারে ভয় পায়। বাট afraidটা কিন্তু আমরা ব্যবহার করি না ফর্মালের ক্ষেত্রে। ফর্মাল ভাষায় আমরা afraidকে ব্যবহার করি কি fearful, he is fearful regarding the risk he has taken, বা মানে উনি খুব ফিয়ারফুল হয়ে আছে, ও যে রিস্কটা নিয়েছে সেটা উপর বেস করে, he is fearful। তাহলে afraid is informal, fearful is formal। also মানে আমরা যেটা ব্যবহার করি কোনো জিনিসকে জোর দিয়ে বলি, নিশ্চিত করে বলি, যেমন আমিও যাব, সেও আসবে, ওটাও প্রয়োজন। তো এই যে ওগুলো ব্যবহার করছি বাংলায়, সেটা আমার ইংলিশে আসে কি অলসো। বাট অলসোটা কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড, ফর্মালি আমরা অলসো বলি না। ফর্মালি আমরা বলি বলি অ্যাজ ওয়েল, বা বলি ইন অ্যাডিশন টুটা বেশি ফর্মাল লাগছে। ইন অ্যাডিশন টু বা ফর যাই হোক এটা পরে বোঝা যাবে, কিন্তু ইন অ্যাডিশন মানে অলসো আই ওয়ান্ট টু সে সামথিং, মানে অলসো আমি কিছু বলতে চাই এটার ব্যাপারে, তার মানে কি হয়ে যাবে ইন অ্যাডিশন আই ওয়ান্ট টু সে দ্যাট হি ইজ অ্যান অ্যামেজিং পারসন, বা হি ইজ আ ভেরি জেন্টল পারসন। তাহলে ইন অ্যাডিশন হয়ে যাবে অলসো ফর্মাল ভার্জন। তারপরে কি আছে লাস্টে গো আউট অফ, গো আউট অফ দ্য ডোর, আমাদের স্কুলে টিচাররা বলে থাকতেন অনেক যে গো আউট অফ দ্য ক্লাস, গো আউট অফ দ্য রুম, গো আউট অফ দ্য ডোর। তো সেটা ফর্মালি কি হয়ে যাবে এক্সিট, এক্সিট দ্য ডোর মানে দরজা দিয়ে চলে যাওয়ার জন্য, এক্সিট দ্য ডোর, এক্সিট দিস সাইড, এক্সিট ইজ দিস সাইড। তাহলে go out of becomes exit in formal term। তাহলে আমরা আরেকবার দেখে নিই আমরা কি পড়লাম। point out formal word কি indicate, go up increase, stand for represent, leave out omit, think about consider, seem appear, tough difficult, afraid fearful, also in addition, go out of exit। তাহলে আমরা এরকম অনেক ইনফর্মাল শব্দ আজকে প্রথমবার শিখলাম, যেগুলো আমরা সব সময় ফর্মালি ব্যবহার করতে পারি না, ব্যবহার করার জায়গা আছে। প্রত্যেকটা শব্দ সিনোনিমস হলেও ব্যবহার করার জায়গা কিন্তু পাল্টে যায়। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর চলুন এরকম আমরা অনেক স্পোকেন ইংলিশ রিলেটেড ছোটোখাটো জিনিস আমরা খুব একটা মন দিই না, সেরকম কিছু ইংলিশের জিনিস আমরা শিখে নেব। চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই। হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমরা ইনফর্মাল আর ফর্মাল শব্দ শিখব। আমরা ইংলিশে এরকম অনেক শব্দ আছে যেগুলো কি করতে পারি আমরা ফর্মালি ব্যবহার করতে পারি, ইনফর্মালি ব্যবহার করতে পারলেও ফর্মাল জায়গায় কিন্তু সেগুলো ব্যবহার করা যায় না বা ব্যবহার করা উচিত না। ঠিক
ঠিক যেমন আমাদের বাংলায় রয়েছে চলতি বাংলা, আমরা কিন্তু শুদ্ধ বাংলা চলতি বাংলা, যেমন কোনো লেটার লিখতে, চিঠি লিখতে হলে, প্যারাগ্রাফ লিখতে হলে আমরা খুব সুন্দরভাবে লিখি, তার শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক সেরকমভাবেই ইংরেজিতেও এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা ইনফর্মালি ব্যবহার করে, মানে বন্ধু বান্ধবদের সাথে, মা বাবার সাথে ব্যবহার করতে পারলেও অফিস দপ্তর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় না। সেই রকমই কিছু ভালো, আর ইংলিশটা যদি আপনার খুব মানে প্রফেশনাল লাগাতে মানে আমি খুব ভালো আর কি ইংলিশ বলতে পারি, এই জিনিসটা যদি কেউ মানে কাউকে বোঝাতে হয়, তাহলে এই শব্দগুলো যদি আপনি একটু চেঞ্জ করে সেন্টেন্স বলেন, তাহলেই কিন্তু বোঝা যাবে যে আপনার মানে দক্ষতা আছে ইংলিশে ভালো। তাহলে আজকে আমি দেখুন কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড লিখেছি, ইনফর্মাল আর ফর্মাল কলাম বানিয়েছি। মানে ইনফর্মাল কলামে আমি অনেকগুলো শব্দ লিখেছি যেগুলো ইনফর্মাল, যে শব্দগুলোর ফর্মাল ভার্জনগুলো আমরা শিখবো। আর আমরা যদি সেন্টেন্সে এইভাবে ফর্মাল শব্দগুলো ইনফর্মালের জায়গায় বসিয়ে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সামনেজন ভাববে যে আরে বাহ, সামনে যে খুব ভালো তো ইংলিশ বলে, মানে ইংলিশে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার হচ্ছে। তাহলে সেরকম কিছু শব্দ আছে দেখে নিই। প্রথমটা আমাদের কি আছে? আস্ক। আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করা। আস্ক মানে জিজ্ঞেস করা। হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ডেট অফ পারফরমেন্স, মানে সে আমাকে পারফরমেন্সের ডেট জিজ্ঞেস করছিল। তা আস্কটা ফর্মালি আমরা কি হয়ে যাবে আমাদের শব্দ? ইনকোয়ার। ইনকোয়ার, ইনকোয়ার মানে হচ্ছে ইনকোয়ার করা বা আস্ক করা বা জিজ্ঞেস করা, কোয়ারি ক্লিয়ার করতে যাওয়া, জিজ্ঞেস করা, সেটা হয়ে যাবে ইনকোয়ার। হি ওয়াজ ইনকোয়ারিং অ্যাবাউট দ্য কম্পার্টমেন্ট নাম্বার, সে কম্পার্টমেন্ট নাম্বারটার ব্যাপারে ইনকোয়ারি করতে গেছে। তো ইনকোয়ারিটা কিন্তু একদম ফর্মাল হয়ে যাচ্ছে তখন। তারপরে কি আছে? বুক। বুক মানে পড়ার বই না, বুক করা, আমরা যে বুকিং করি সেই বুক করা, টিকিট বুকিং করি, সিট রিজার্ভ করি, এগুলো হয়ে যাচ্ছে বুক। তো রিজার্ভ, ফর্মাল শব্দ কি হয়ে যাচ্ছে? রিজার্ভ। দেখবেন আমরা যখন রেস্টুরেন্টে যাই, অনেক রেস্টুরেন্টে অনেক কিছু কিছু টেবিলে রিজার্ভ বলে ট্যাগ লাগানো থাকে, বা টিকিট যখন বুক করতে যাই রিজার্ভেশন কম্পার্টমেন্ট বলা হয়, ওখানে যে এই কম্পার্টমেন্টটা রিজার্ভ করে যাওয়া হয়। তাহলে রিজার্ভ ইজ দ্য ফর্মাল ভার্জন অফ বুক বা বুকিং। তাহলে তারপরটা কি আছে? হেল্প। হেল্প মানে সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা। উইল ইউ হেল্প মি ইন দিস টাস্ক, মানে তুমি কি আমায় সাহায্য করবে বা তুই কি আমায় সাহায্য করবি। ইট বিকামস ইনফর্মাল কমিউনিকেশন। কিন্তু ইন ফর্মাল কমিউনিকেশন হোয়াট উই ডু, উই সে হেল্পকে অ্যাসিস্ট করা, বলি না অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্টের কাজ কি? সে কোনো কাজে অ্যাসিস্ট করবে, মানে হেল্প করে দেবে। তাহলে হেল্প বা ফর্মালি হয়ে যাচ্ছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট করা। তাহলে উইল ইউ অ্যাসিস্ট মি ইন দিস টাস্ক, মানে এটা যদি ফর্মাল হয়ে যায়, উইল ইউ কারো নাম বলে বললো হি উইল অ্যাসিস্ট মি ইন মাই নেক্সট মিটিং বা ইন মাই নেক্সট কনফারেন্স। তাহলে অ্যাসিস্ট ইজ দ্য ফর্মাল ভার্জন অফ হেল্প। তারপর ঠিক আছে চেক। চেক, চেক, চেক করা মানে আমরা জানি কোনো জিনিসকে ভালো করে আর কি খতিয়ে একবার দেখে নেওয়া, চেকিং করে নেওয়া। চেক আমাদের একটা ইনফর্মাল, প্লিজ চেক দ্য কপিজ, ওটাও কিন্তু একটা ইনফর্মাল কথা, আমরা না জেনে বলি, বাট ওটা ফর্মালি আমরা ব্যবহার করতে পারি না। ফর্মালি কি হয়ে যাবে ফর্মাল ওয়ার্ড আমাদের কি হয়ে যাবে দেখি? ভেরিফাই। ভেরিফাই দ্য কপিজ, মানে কপিগুলো ভেরিফাই করে নিন, খাতাগুলো ভেরিফাই করুন। চেক ইজ এন ইনফর্মাল ওয়ার্ড, কিন্তু ভেরিফাই বিকামস দ্য ফর্মাল ওয়ার্ড। তারপরে কি আছে? নিড। নিড মানে প্রয়োজন। আই নিড এ টি নাও, মানে আমার একটা চা প্রয়োজন। দিস ইজ অ্যান ইনফর্মাল কমিউনিকেশন, মানে এটা ইনফর্মালি আমরা বলি। বাট নিডটা আমাদের ফর্মালি কি হয়ে যাবে? রিকোয়ার। হি রিকোয়ার্স অ্যান অ্যাসিস্ট্যান্ট ফর দিস জব, মানে ওর এই কাজের জন্য একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। দ্যাটস এন ইনফর্মাল ওয়ার্ড। তো রিকোয়ার, রিকোয়ার ইজ দ্য ফর্মাল ভার্জন অফ নিড।
পরেরটা কি আছে? মোর। মোর মানে হচ্ছে আমরা যখন বলি কোনো কথা বলতে বলতে বেশি, মোর মানে এমনিতে তো বেশি, কিন্তু মোরের অনেক রকম ব্যবহার আছে, মেনি মোর বা মোর। মোর মানে হচ্ছে নেক্সট, মানে পরেরটাকেও বোঝায়। তো মোর কথাটার ফর্মাল ভার্সন কি হয়ে যাবে? ফার্দার। ফার্দার। ওয়ান মোর, আই উইল নট গিভ ইউ চান্স ফর ওয়ান মোর টাইম, মানে আমি তোমাকে আর এর পরের বারের জন্য আরেকবার সময় দেব না। ফার্দারে কি হবে? ডোন্ট মেক দ্য মিস্টেকস ফার্দার, মানে এই ভুলগুলো পরের বার করবে না। তাহলে মোরের ব্যবহার এখানে কি হয়ে যাচ্ছে? ফার্দার। তারপরটা কি আছে? মেক শিওর। মেক শিওর হি does this job on time, he finishes this job on time. Make sure মানে একদম নিশ্চিত করে নাও যে ও যেন সময় কাজটা শেষ করে। এটা কিন্তু হয়ে যাচ্ছে ইনফর্মাল। বাট ফর্মালি আমরা মেক শিওরকে কিভাবে ব্যবহার করি? এনশিওর। এনশিওর, ঠিক আছে? মেক শিওর হি ডাজ হিজ জব অন টাইম, মানে ও নিজের কাজ যেন সময় করে। এনশিওর হলে এনশিওর দ্যাট হি পারফর্মস ওয়েল, মানে নিশ্চিত করো ও যেন ভালো পারফর্ম করে। তাহলে এনশিওর ইজ দ্য ফর্মাল ভার্জন অফ মেক শিওর। তারপরে আছে দেখুন আমি লিখেছি 3টে ডু। ডু মানে করা, কিন্তু কি কাজ করছে তার উপরে কিন্তু ফর্মাল ভার্জনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। যেমন ডু শুধু এই 3টে দিয়ে হয় না, আরো অনেক আছে, কিন্তু আমি আপাতত এই 3টেই আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথম ডু মানে করা, পারফর্ম করা হতে পারে। তাহলে ডু ইউর জব ওয়েল মানে পারফর্ম ওয়েল, তাহলে এরকম ভাবে হয়। তাহলে ডুটা আমরা লিখতে পারি কি? পারফর্ম। পারফর্ম, ডু বিকামস পারফর্ম। আবার ডু দিয়ে কি হতে পারে? কন্ডাক্ট হতে পারে, কোনো মিটিংকে কন্ডাক্ট করা বা পরিচালনা করা, কন্ডাক্ট করা। ডু মানেও করা, সেই জন্য ডু এর আরেকটা ভার্জন কি হবে? কন্ডাক্ট করা। কোনো জিনিসকে যখন আমরা পরিচালনা করার কথা বলবো তখন আমরা ডু এর জায়গায় কন্ডাক্ট ব্যবহার করব। তাহলে কন্ডাক্ট। ইউ কন্ডাক্ট দ্য মিটিং, মানে তুমি তোমার এই মিটিংটাকে পরিচালনা করো। ইউ ডু দ্য মিটিং না, ইউ কন্ডাক্ট দ্য মিটিং। তারপরে কি আছে? আরেকটা ডু কি করে হতে পারে? ক্যারি আউট। ক্যারি আউট, ক্যারি আউট, হি ক্যারিড আউট হিজ প্রমিস টু হার, বা হি কেপ্ট হিজ প্রমিস, বা হি ডিড এ প্রমিস না, সেটা ডিড এ প্রমিস না, ডু না। ফর্মালি আমরা কি বলবো? ক্যারি আউট। তাহলে হি ক্যারিড আউট হিজ প্রমিস টু হার, তাহলে ডু হয়ে যাবে কি? ক্যারি আউট। তো এক জায়গায় ডু কি হবে? পারফর্ম। ডু এর জায়গায় ফর্মালি আমরা ব্যবহার করব পারফর্ম, এক জায়গায় কন্ডাক্ট, এক জায়গায় ক্যারি আউট। আরো অনেক কিছু হতে পারে, ডু এর ব্যবহারের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা আরেকবার পড়ে নিই, আমরা কি কি পড়লাম? আস্ক ইনফর্মাল, ফর্মাল হচ্ছে ইনকোয়ার। বুক ইনফর্মাল, রিজার্ভ ফর্মাল। হেল্প ইনফর্মাল, অ্যাসিস্ট ফর্মাল। চেক ইনফর্মাল, formal, verify. Need informal, require formal. More informal, further formal. Make sure informal, ensure formal. Do informal, perform formal. Do informal, conduct বা conduct formal. Do informal, carry out formal. তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল। এই শুধুমাত্র এই শব্দগুলোকে যদি আমরা ইনফর্মাল থেকে চেঞ্জ করে ব্যবহার করি তাহলেই মনে হয় যেন আমরা ভালো ইংলিশ পারি, মানে ইংলিশের দক্ষতাটা বেড়ে যায়। তাহলে আপনারাও এগুলো চেষ্টা করুন। আর আমরা এরকম পরে আরেকটা ভিডিওতে চলে যাব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে।